তো প্রিয় দর্শক বন্ধুরা, দুয়ার সরকার ক্যাম্পে যে সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য জমা দিয়েছেন, যেমন বয়স্ক ভাতা থেকে বিধবা ভাতা এবং কৃষক বন্ধু, লক্ষ্মী ভান্ডার, এই সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনারা সেই ফর্ম জমা দিয়েছেন, কিন্তু সেই ফর্মটা জমা পড়লো কিনা সেটি আপনি কিভাবে দেখবেন, সেই স্ট্যাটাসটা আপনারা কিভাবে চেক করবেন, তো চলুন সেটা সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো আপনারা যখন দুয়ার সরকারে আপনাদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সেখানে যখন ফর্ম জমা দিয়েছেন, যেমন লক্ষ্মী ভান্ডার, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু, যে সমস্ত রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলো রয়েছে সেই সুবিধা পাওয়ার জন্য, কিন্তু সেই ফর্মটা জমা দেওয়ার পর আপনাদের সেই ফর্মটা সাবমিট হলো কিনা বা আপনি সেই টাকা পাবেন কিনা, সেটি আপনার সেই স্ট্যাটাসটা আপনি কিভাবে চেক করবেন। তো আপনারা জানেন যে রাজ্য সরকার কিন্তু প্রথমে দুয়ার সরকারে সেই সমস্ত ফর্মগুলো জমা নেয়, তারপরে কিন্তু কিছুদিন পর কিন্তু সেটা সাবমিট করা হয়। তো সেটি অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটি আপনি কিভাবে চেক করবেন। তো সরাসরি কি করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এখানে মোবাইলে ক্রোম ব্রাউজারে আসবেন, সেখানে সার্চ বারে লিখবেন দুয়ারে সরকার, এভাবে আপনারা কিন্তু লিখবেন দুয়ারে সরকার। লেখার পর এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু ওই দুয়ারে সরকার ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু চেক করতে পারবেন যে আপনার সেই ফর্মটা সাবমিট হলো কিনা বা অ্যাপ্রুভ হলো কিনা। অ্যাপ্রুভ যদি না হয় তাহলে কিন্তু আপনি দুয়ারে সরকারি যে ক্যাম্পে জমা দিয়েছিলেন তাহলে কিন্তু আপনি আর সুযোগ সুবিধা পাবেন না। তো তার জন্য কিন্তু আপনাদের বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আপনি কিন্তু চেক করতে পারবেন। তো দেখুন এখানে অপশন রয়েছে যে দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অপশন কিন্তু এখানে রয়েছে। তো এই জায়গায় টাচ চিহ্ন দিলে কিন্তু আপনার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন সেটি কিন্তু এখানে দেখতে পাবেন না। তো সরাসরি আপনার দেখুন নিচে আর একটা অপশন রয়েছে চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ আপনি যেই প্রকল্পের জন্য আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেই প্রকল্পের স্ট্যাটাস আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যেতে হবে, এই জায়গায় ক্লিক চিহ্ন দেবেন। এরপর দেখতে পাবেন এখানে দেখুন দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অপশান কিন্তু রয়েছে, অর্থাৎ দুয়ারে সরকারে আপনি যে ফর্মটা জমা দিয়েছিলেন সেই ফর্ম স্ট্যাটাস কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন। তো ফার্স্টে দেখুন এখানে ফোন নাম্বার চাওয়া হয়েছে, অর্থাৎ ফোন নাম্বার মানে আপনি যে দুয়ারে সরকারের যে প্রকল্পের জন্য আপনি জমা দিয়েছেন এবং সেই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেখানে কিন্তু আপনার সেই ফোন নাম্বার দেখবেন, আপনি ফর্মে কিন্তু আপনার ফোন নাম্বার দিয়েছেন, অর্থাৎ আপনার ফোন নাম্বারটা কিন্তু এখানে আপনাদের দিতে হবে। অর্থাৎ লেখাই রয়েছে দেখি এন্টার ইউর রেজিস্ট্রেশন ফোন নাম্বার, সেই ফর্মে যখন ফোন নাম্বারটা দিয়ে দেবেন তখন কিন্তু সেই ফোন নাম্বারটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এখানে দেখুন আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এরপর এখানে সিলেক্ট অপশান কিন্তু রয়েছে, তো এখানে দেখুন যখন ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর সিলেক্ট অপশানে ক্লিক চিহ্ন দেবেন তখন এখানে বিভিন্ন প্রকল্পগুলো এখানে শো করবে, অর্থাৎ আপনি কিসের জন্য আপনি এখানে জমা করেছেন। আপনি যদি উইন্ডো পেনশন অর্থাৎ বিধবা পেনশনের জন্য যদি আপনি এখানে জমা করেন তাহলে আপনাকে এই জায়গায় টিক চিহ্ন দিতে হবে। বয়স্কর জন্য যদি আপনি পেনশনের জন্য জমা করেন তাহলে আপনাকে এই জায়গায় টিক চিহ্ন দিতে হবে। খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ডের জন্য যদি আপনি জমা করেন তাহলে এই জায়গায় আপনার টিক চিহ্ন দিতে হবে। এই জায়গায় পরপর কিন্তু অপশানগুলো কিন্তু রয়েছে, স্বাস্থ্যসাথী রয়েছে, এসএসটি সার্টিফিকেট জন্য, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, দেখুন বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে। তো আপনি যদি ধরুন বয়স্ক ভাতার জন্য যদি এখানে আপনি আপনি হয়তো ফর্ম জমা দিয়েছেন এবং সেট স্ট্যাটাস যদি দেখতে চান তো আপনার কিন্তু এই জায়গায় এসে এখানে টিক চিহ্ন দিতে হবে। তো এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন, দেওয়ার পর এখানে যখন সে সাবমিট অপশানে যখন আপনারা সাবমিট করবেন তখন সরাসরি কিন্তু নিচে কিন্তু শো করবে, অর্থাৎ আপনি যদি এখানে অ্যাপ্লিকেশন করেছেন তার নিচে কিন্তু শো করবে। তো আপনার যদি আপনার অ্যাপ্লিকেশনটা যদি সাবমিট না হয় তাহলে জানবেন যে এখনও পর্যন্ত আপনার সাথে সাবমিট হয়নি বা আপনার হয়তো অ্যাপ্রুভ হয়নি। আপনি এই দুয়ারে সরকারি সাইট থেকে আপনি কিন্তু জানতে পারবেন। তো চলুন একটা ফোন নাম্বার দিয়ে আপনি দেখাচ্ছি এর নিচে কী শো করছে। তো দেখুন যখন ফোন নাম্বার দিয়ে সাবমিট করবেন আপনার ফোন নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদের বসাতে হবে। তো দেখুন এখানে ওটিপিটা বসাতে বলছে, তো এখানে ওটিপিটা বসিয়ে দেবো, সাবমিট অপশানে ক্লিক করে এগিয়ে যাব। তো দেখুন আপনাদের কিন্তু এরকম অপশান থাকতে পারে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের অপশানের কাছে। তো এখানে আপনার ফোন নাম্বারটা আপনি দেখতে পাবেন, এখানে অ্যাপ্লিকেশান করেছেন কি নট অ্যাভেলেবেল অপশান রয়েছে, অর্থাৎ এখানে যদি আপনি অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশান যিনি করেছেন তার নামটা কিন্তু এখানে শো করবে। আমি অলরেডি এখানে অ্যাপ্লিকেশান করিনি তাই আমার এখানে নামটা শো করছে না। অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা আপনি জানতে পারবেন সেটা আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি আপনার ধরুন
আপনি অ্যাপ্লিকেশন জমা করেছেন তা সত্ত্বেও যদি এরকম অপশান আসে, তাহলে আপনাদের আর কিছুদিন আবার ওয়েট করতে হবে বা আপনাকে ব্লকে যেয়ে যোগাযোগ করতে হবে। যদি এরকম অপশান আসে তাহলে অবশ্যই কিন্তু ব্লকে যেয়ে আপনারা যোগাযোগ করবেন। তো এইভাবে কিন্তু আপনারা দুয়ার সরকারি ক্যাম্পে যে সমস্ত প্রকল্পের জন্য আপনি জমা দিয়েছেন, আপনি এইভাবে খুব সহজে বাড়িতে বসে আপনি চেক করতে পারবেন। তো ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।